অনিমার গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে এসেছি। তো আজকে রেসিপিটা হচ্ছে সবজি ডালের রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কড়ার মধ্যে সমস্ত সবজি দিয়ে নিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা সবই দিয়ে নিয়েছি। আর সবজির মধ্যে দিয়েছি আলু, পেঁপে, গাজর। আর দেখো, মুসুর ডাল আর মুগ ডাল একসাথে আমি করে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও ওর সাথে সবজির সাথে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর এই খাবারটা সত্যি খুব টেস্টি হয়, রুটির সাথে এবং ভাতের সাথে ভালোই যায়। তো বাচ্চাদের পক্ষেও, হেলথের পক্ষেও খুবই একটা টেস্টি এবং পুষ্টিকর খাবার। তো এইটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা করে দেখো। খুবই সাধারণ এবং ঘরে কিছু না থাকলেও, টুকটাক একটু সবজি থাকলেও এই দিয়ে বাচ্চাদের মোটামুটি খাওয়ানো হয়ে যায়। তো আজকে এই রেসিপিটা আমি তোমাদের করে দেখাচ্ছি। তো একটু নাড়াচাড়ার পর দেখো, একটু লো ফ্লেমে আমি দিয়ে রেখেছি। তো সবজিগুলো একটু ভালো করে যাতে একটু সেদ্ধ হয়ে যায়, তো তারপরে আমি একটু হলুদ আর নুন পরিমাণ মতো মিক্সড করে নিচ্ছি। আর চিনিটা এখন অ্যাড করব না, চিনিটা একদম নামাবার আগে যখন ডাল সেদ্ধ হয়ে যাবে এবং সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে, তো তারপরে আমি দেখো এই যে চিনিটা প্লেটে রেখেছি ওটা অ্যাড করে দেবো। তো কিছুক্ষণ রাখার পর আমি এটা আবার একবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা সুন্দর দেখবে, ডালগুলো যখন নাড়াচাড়ার পর একটা সুন্দর গন্ধ বেরোবে। তো তারপরে আমি পরিমাণ মতো যতটা লাগবে জল মিক্সড করে নেব। আর এটা একটু গাঢ় গাঢ় টাইপের হয়, খুব পাতলা ট্যালট্যাল নয়, একটু গাঢ় গাঢ় হয়। আর এটা খেতেও খুবই সুস্বাদু। ডালটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আর বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামাবার আগে একটু চিনি দিলাম এবং খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গরম ভাতের সাথেও ভালো যায়। তো বন্ধুরা, আমি দেখো ডালটা সার্ভ করার জন্য পুরো রেডি করে নিয়েছি, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।